আমি বিএনপি এবং জামাত তাদেরকে একটা কথাই বলবো, আপনারা অতে একটু চুপ থাকুন, একটু সাপোর্ট করুন ডক্টর ইউনূসকে, দেশের উন্নতি করে নেন। দেশের উন্নতি করলে এতে আপনারই লাভ, টাকা পয়সা কবরে নিয়ে যাবেন না, সাধারণ মানুষের ভালো কিছু করার জন্য একটু করেন। আপনারা যদি এখন ডক্টর ইউনূসকে বারবার আঘাত করতে চান তাহলে কি হবে জানেন? ভারত আমরা তো ভারতমুখী এখনো চাইতেছি, দেশের জনগণকে বুক ফুলিয়ে কথা বলার জন্য সে অধিকারটা আদায় করে দিয়ে। আপনারা তো ক্ষমতা ছিলেন, আওয়ামী লীগে এখন 16টা বছর 17টা বছর জোর করে কাটা গেছিল, সেই সময় তো কিছু করতে পারলেন না। তো এখন 9 বছর এরশাদ সরকার কাটাই গেছিল, সেই সময় আপনারা করতেছেন। এখন যেইভাবে হোক যেমনি হোক আপনারা সাপোর্ট করছেন, জামাতে সাপোর্ট করছে, সাধারণ ছাত্র পোলাপানটা সাপোর্ট করছে, এখন তো ছাত্রদের ক্যাডে। তো অতএব 2-3টা বছর তারা সুযোগ দেন, দেশটা উন্নতি করেন। উন্নতি করার পর আপনারা দেশ চালাবেন, আপনারাই তো চালাবেন। আপনারা যেহেতু রাজনীতি করেন, আপনারা ছাড়া আর বাইরে দ্বিতীয় ব্যক্তি নাই, বা হতে হলে সময় লাগবে, তা আপনারাই চালাবেন, সমস্যা কি? একটু দেশটা উন্নতি করলেন, তো দেশটার যেই যে ধরনের যে কাঠামোটির দরকারগুলো সেগুলো আগে পূর্ণ করে তারপর আপনারা ভোট চান, যাই কিছু চান নেন, কোনো সমস্যা নেই। এটা আপনারও লাভ, জনগণেরও লাভ, সাধারণ মানুষের কথা চিন্তা করে এই জিনিসগুলো করে। বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ কি বিএনপির পক্ষ না, আওয়ামী লীগের পক্ষ না? আপনাদের 1 কোটি, আমি মানলাম আপনাদের 1 কোটি জনগণ আছে, আপনাদের সাপোর্ট করে। আওয়ামী লীগের সেম এক অবস্থা, যা আমাদের অল্প। অন্যান্য দল তো, অন্যান্য যারা পাবলিক তারা তো নিরুপায়। আপনারা চাঁদাবাজি এখনো ক্ষমতা আসেনি, এখনও তো আপনাদের দেখেন কত চাঁদাবাজি। আমি বলবো না যে জামাতে করে না, তাও না। আমি বলবো না যে আওয়ামী লীগে করে না, তাও না, সবাই করে। কিন্তু এই জিনিসগুলো থেকে আপনারা নিজেকে বিরত রাখবেন, তাহলে ভবিষ্যতে আপনাদেরও লাভ, আমাদেরও লাভ। আমি চাই না যে আপনারা আমার একটা কথাগুলো হয়তো নেগেটিভলি নেবেন না, এটা আমি নেগেটিভলি কোনো কথা বলিনি, ভালো কথাই বলছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।